ভিডিও এডিটিং আমরা যারা ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিও নিয়ে কাজ করি তাদের অবশ্যই ভিডিও এডিটিংয়ের প্রয়োজন হয়ে থাকে। কারণ আপনি যদি ভিডিওটাকে এডিট করতে না পারেন তাহলে আপনি কিন্তু একটি সম্পূর্ণ সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করতে পারবেন না, এবং এডিটিংয়ের মাধ্যমে একটি ভিডিওকে ফুটিয়ে তোলা হয়। এবং আপনি যদি এডিটিং পারেন তাহলে অবশ্যই আপনি ফেসবুকে অথবা ইউটিউবে আপনি কিন্তু কাজ করতে পারবেন। সো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য অবশ্যই ভিডিও এডিটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি ভিডিওকে এডিট করতে হয়, অনেকগুলো ভিডিও নিয়ে কিভাবে আপনি একটি সুন্দরভাবে একটি ভিডিওতে রূপান্তর করবেন এবং ভিডিও এডিটটা কিভাবে করা হয় এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আমি দেখাবো আজকের এই ভিডিওতে কাইনমাস্টার দিয়ে কিভাবে আপনার ভিডিওটাকে এডিট করবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। সো ফার্স্ট টাইম আপনাকে অবশ্যই কাইনমাস্টার আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে আমি অ্যাপটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে প্লাস আইকন থেকে এখানে তিনটা রেশিও দেখতে পাবেন, 16:9 এবং হচ্ছে 9:16, 1:1। এখন কোনটা কার জন্য এটাই হচ্ছে বিষয়। আপনি ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে আপনার ইউটিউব উইথ হচ্ছে ফেসবুকের জন্য আপনি এডিট করতে পারবেন, এবং 9:16 এটা হচ্ছে শুধুমাত্র ফেসবুকের জন্য আপনার পোর্ট্রেট বরাবর অর্থাৎ ভার্টিক্যাল বরাবর যে ভিডিওগুলো হয়ে থাকে এটা করার জন্য আপনার 9:16 ক্লিক করে দিবেন। তো আমি এখন যে ভিডিওটা এডিট করব এটা লাইক দ্যাট হচ্ছে 16:9, এই জন্য আমি এটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা আমি জাস্ট হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমি যদি চাই আরও কোনো ভিডিও অ্যাড করতে তাহলে মিডিয়ার থেকে এখান থেকে আবার যে লোকেশন সেই লোকেশন থেকে আমি সেকেন্ড যে ভিডিওটা সেটা সিলেক্ট করে দিব। এই যে আমার দুইটা ভিডিওকে আমি একসাথে করে নিলাম, এই দেখেন একসাথে করে নিলাম। এখন লাইক দ্যাট আমি চাচ্ছি যে সামনের এই আমাদের অনেক সময় শুরুটা প্রবলেম থাকে, তো আমরা এই শুরুটা এতটুকু পর্যন্ত আমরা ডিলিট করতে চাচ্ছি। তো কিভাবে এটা সিলেক্ট রেখে আপনার হচ্ছে কেসি আইকনে ক্লিক করে দেওয়ার পরে টিম টু লেফট এটাতে ক্লিক করলে আপনার লেফট সাইডেরটা কেটে যাবে। তো এইভাবেই আপনি যখন আপনার মনে হবে যে এই অংশটা আমার দরকার নেই, এই অংশতে রেখে আপনি কেসি আইকনে ক্লিক করে এখান থেকে আমি রাইটেরটা চাচ্ছি ডিলিট করে দিতে, টিম টু রাইট এতটুকু আপনার ডিলিট হয়ে গেল। তো তাহলে শুরু এবং আপনার শেষের দিকে আপনার কিন্তু ডিলিট করতে পারেন। আপনি চাইলে মাঝখান থেকেও এভাবে স্প্লিট করে এই যে স্প্লিট করে আপনি কিন্তু কাটতে পারেন লাইক দ্যাট। এই এখান থেকে এতটুকু আমি চাচ্ছি না, লেফট থেকে কেটে দিলাম। তো এইভাবে আপনি কাটছাট করে একটি ভিডিও এডিট করবেন। এডিট করার পরে লাইক দ্যাট আমি চাচ্ছি যে আমরা ইউটিউবের জন্য সাবস্ক্রাইব বাটন অ্যাড করে থাকি, তো সেটা কিভাবে আমরা চাচ্ছি এইখানে একটা সাবস্ক্রাইব বাটন দিব। তো আমরা এটা এখানে সিলেক্ট রেখে আমরা লেয়ারে ক্লিক করে দেব। লেয়ার থেকে মিডিয়া থেকে আমি যে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটন আমি এখান থেকে অ্যাড করি। এটা আপনি ইউটিউবে গ্রিন সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন। এখান থেকে এটা আমি রিমুভ করব কিভাবে, এটা সিলেক্ট রেখে আপনাকে এখানে চলে আসতে হবে ক্রোমা কিতে। আমি এই যে ক্রোমা কি থেকে এটা আমি অন করে দিব। অন করে দিলে আমার এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, এবং আমার যে সাবস্ক্রাইব বাটনটা এটা সিলেক্ট করে আমি নিচের দিকে ছোট বড় করে নিতে পারবো। তো এইভাবে আমি এখানে সাবস্ক্রাইব বাটনটা দিচ্ছি, এবং এটা দেখেন ওপেন করলে কিভাবে আসে এটাও আপনারা দেখতে পারবেন। তো এইভাবে হচ্ছে এই যে সাবস্ক্রাইব বাটনটা এভাবে কাজ করবে। সো এভাবে আপনার যেখানে যেখানে প্রয়োজন আপনি এভাবে এডিট করতে পারবেন। চাইলে আপনি টেক্সটও দিতে পারবেন। তো লেয়ার থেকে টেক্সটে ক্লিক করে আমি এখানে যদি কিছু লিখে দেই, প্লিজ লাইক, সো এভাবে লাইক বানানটা ভুল আছে, মিস্টেক হয়েছে। সো এইভাবে হচ্ছে আপনি এখানে লিখে এই লেখাটার কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনার লেখাটা যতটুকু পর্যন্ত দিতে চান, যত বড় করতে চান এখান থেকে করতে পারবেন। সো এইভাবে যখন হচ্ছে আমি আর একটা টেক্সট দিয়ে দেখাই, টেক্সটের থেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং। সো এইভাবে আমি এখানে দিলাম, এটা একটু বড় করে দিলাম, এটার কালারটা একটু চেঞ্জ করলাম, এবং হচ্ছে এখান থেকে চাইলে আমি ফন্টটাও চেঞ্জ করতে পারবো। এই যে অন্যরকম একটা ফন্ট হয়ে গেল। অনেক ধরনের ফন্ট আছে, এগুলো আপনারা এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। সো এইভাবে আমি এটা দেওয়া হয়ে গেল। তো এইভাবে আপনি যখন ভিডিওটা আপনার এডিট হয়ে যাবে তখন আপনি এখান থেকে জাস্ট এই যে উপর থেকে এই বাটন থেকে ক্লিক করে এক্সপোর্ট দিবেন। এক্সপোর্ট দিলেই আপনার ভিডিও
এক্সপোর্ট হতে থাকবে এবং এক্সপোর্ট হয়ে গেলে আপনি এই ভিডিওটা ইউটিউবে ফেসবুকে আপলোড করতে পারবেন। তো আশা করি আপনারা কাইনমাস্টার দিয়ে খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।